আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে একটা অতি মর্মান্তিক ভিডিও নিয়ে আসতেছি। আশা করি সবাই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, যাতে আমাদের বোন ডক্টর মমিতা দেবনাথ জাস্টিস পায়, তার পরিবার যাতে জাস্টিস পায়, আর পরবর্তী যাতে এরকম ঘটনা আর দেশে না ঘটে তার জন্য সবাই প্রতিবাদ জানাবেন। তো যাই হোক, আপনারা সবাই শুনেছেন, 9 আগস্ট তারিখে পশ্চিমবঙ্গের কলকাতা শহরের আরজি কর মেডিকেল কলেজে যে মর্মান্তিক ঘটনা হয়ে গেছে ডক্টর মমিতা দেবনাথের সঙ্গে, সেই খবরটা শুনে আমি অনেক দুঃখ পেয়েছিলাম, অনেক কষ্ট পেয়েছিলাম যে একটা মেয়ের সঙ্গে 18-20 জন মানুষ মানে ধর্ষণের কাজে লিপ্ত ছিল। তার গায়ে 113টি কামড়ের দাগ আছে এবং মেডিকেলের রিপোর্ট অনুযায়ী 150 গ্রাম বীর্য পাওয়া গেছে। তো দেখুন, 18-20 জন মানুষ একটা মেয়ের সাথে মানে কেমন ধরনের কঠোর মনোভাব থাকলে, নরপিশাচ থাকলে এরকম ঘটনাটা করতে পারে। সবচেয়ে পরিতাপের বিষয় এটা ছিল যে ওই নরপিশাচদেরকে একজন মেয়ে ডক্টর মমিতার কলিগ সাহায্য করেছিল। একজন মেয়ে হয়ে একজন মেয়েকে নিজের চোখের সামনে দোষিতা হতে দেখা একজন মেয়ে কিভাবে সেটা সম্ভব করলো? সেটা কি আসলে মেয়ে ছিল নাকি কাল নাগিনী ছিল? আমি তো ভাবতেই পারছি না। একজন মেয়েকে কেমন ভাবে অত্যাচার করলে বা কেমন ভাবে কষ্ট দিলে তার চোখ ফেটে রক্ত বের হয়ে আসতে পারে। কথার আগে তার মার সঙ্গে কি কথা হয়েছিল সেটা আপনাদের সম্মুখে তুলে ধরছি। মা, আমরা খাচ্ছি, তোমরাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। তারপর আর মেয়ের সাথে কথা হয়নি। আমার মেয়েটাকে ফোন করে ফেলেছে, এরা আমার মেয়েটাকে মেরে ফেলেছে। আমার একটা মাত্র মেয়ে, অনেক কষ্ট করে ডাক্তার করেছিলাম, লোকের সেবা করতে এসে নিজেই খুন হয়ে গেছে। দোষীদেরকে এখনো করায়ত্ত করতে পারলো না। তো সবাই এই মমিতার পরিবার যাতে জাস্টিস পায়, সবাই তার জন্য প্রতিবাদ জানান। আর আমাদের ইন্ডিয়াতে এমন একটা আইন আনা হোক যাতে ধর্ষণের ক্ষেত্রে জড়িত থাকা প্রত্যেকজন মানুষকেই তাকে ফাঁসি দেওয়া হবে, এরকম আইন আনা হোক আমাদের দেশে। তা না হলে দিনক দিনে এই ধর্ষণের যে কেসগুলো আমাদের দেশে বেড়ে যাচ্ছে, আরো বেড়ে যাবে। তো সবাই জাস্টিস চাই, সবাই এই নরদমগুলোকে ফাঁসির শাস্তি চাই। অতি সত্বর প্রত্যেকজন বিশ্বাসকে আমরা করা দেখতে চাই। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন।